হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা রিয়াকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব ভারতের সবচেয়ে গরিব 10টি রাজ্য। তো সব দিক দিয়ে উন্নত হচ্ছে ঠিক আছে, কিন্তু এখনো ইন্ডিয়ার মধ্যে এমন কিছু রাজ্য রয়েছে যে রাজ্যগুলো আসলে খুবই গরিব। তো আজকে এরকম 10টি রাজ্যের উপরে একটা ভিডিও দেখবো। আর ভিডিওটির টাইটেলটা আমি বলেই দিলাম। কিরকম গরিব, আসলে গরিবের সংখ্যা কতটুকু বা কোন দিক দিয়ে গরিব, সেই বিষয়গুলো আজকে দেখবো। তো চলুন ভিডিওটি শুরু করে। লেটস স্টার্ট। 1 2 3। 28টি অঙ্গরাজ্য এবং 8টি কেন্দ্র 28টি অঙ্গরাজ্য। দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল একটি দেশ হচ্ছে ভারত। বর্তমানে ভারতের অনেক রাজ্য উন্নয়নের দিকে এগোচ্ছে, তবে ভারতের এমন কিছু রাজ্য রয়েছে যেগুলো এখনো অনেক পিছনে পড়ে আছে এবং এই রাজ্যগুলোর মানুষ এখনো চরম দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। আজকের ভিডিওতে আমরা জানব ভারতের সবথেকে গরিব 10টি রাজ্য সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো 10 নম্বরে আছে কর্ণাটক। ভারতের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত কর্ণাটক রাজ্যের রাজধানী শহর হচ্ছে বেঙ্গালুরু। 1956 সালে এই রাজ্যটি প্রতিষ্ঠিত করা হয়। বর্তমানে রাজ্যটির মোট জনসংখ্যা প্রায় 6,83 লক্ষ। রাজ্যটির 57% মানুষ কৃষিকাজের উপরই নির্ভরশীল। বর্তমানে কর্ণাটক জনসংখ্যা প্রচুর, বেকারত্বটাও অনেক বেশি এবং এই রাজ্যে প্রায় 20.6% মানুষ এখনও দারিদ্র্যসীমায় বসবাস করে। বর্তমানে কর্ণাটক রাজ্যের মোট জিডিপি হচ্ছে 340 বিলিয়ন মার্কিন ডলার। 2024 ভারতের সবথেকে গরিব রাজ্যের তালিকায় কর্ণাটক 10ম স্থানে রয়েছে। এরপর 9 নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ। ভারতের সবথেকে বড় এই রাজ্যটির রাজধানী শহর হচ্ছে লখনউ এবং উত্তরপ্রদেশ হচ্ছে ভারতের সবথেকে জনবহুল রাজ্য। বর্তমানে রাজ্যটির মোট জনসংখ্যা প্রায় 25,71 লক্ষ। রাজ্যটির প্রায় 80% মানুষ বাংলাদেশের টোটাল পপুলেশনের চাইতে বেশি পপুলেশন এখানে মানুষ বসবাস করে, এখনো দারিদ্র্য সীমায় বসবাস করে। বর্তমানে উত্তরপ্রদেশের মোট জিডিপি হচ্ছে 2024 সালে ভারতের সবথেকে গরিব রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশ রয়েছে 9ম স্থানে। এরপর 8 নম্বরে রয়েছে মধ্যপ্রদেশ। ভারতের মধ্যভাগে অবস্থিত এই রাজ্যটির রাজধানী মধ্যপ্রদেশ। এই রাজ্যটি 1956 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে অবস্থানে একদম ইন্ডিয়ার মাঝখানে, প্রায় 4,53 লক্ষ। এখানে দারিদ্র্য সীমায় বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় 32%। বর্তমানে মধ্যপ্রদেশের মোট জিডিপি হচ্ছে 178 বিলিয়ন মার্কিন ডলার। ভারতের সবথেকে গরিব রাজ্যের তালিকায় মধ্যপ্রদেশ রয়েছে 8ম স্থানে। এরপর 7 নম্বরে রয়েছে আসাম। ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত এই রাজ্যটির রাজধানী শহর হচ্ছে দিসপুর। আসাম রাজ্যটি গঠিত হয় 1950 সালে। বর্তমানে আসামের মোট জনসংখ্যা প্রায় 3,62 লক্ষ। এই রাজ্যটির উৎপাদন ক্ষমতা অনেক কম হওয়ায় রাজ্যটির মানুষ প্রচুর দারিদ্র। এখানে 32.6% মানুষ দারিদ্র্য সীমায় বসবাস করে। বর্তমানে আসাম রাজ্যের মোট জিডিপি হচ্ছে 77 বিলিয়ন মার্কিন ডলার। 2024 সালে ভারতের সবথেকে গরিব রাজ্যের মধ্যে আসাম রয়েছে 7ম স্থানে। এরপর 6 নম্বরে রয়েছে ওড়িশা। ভারতের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এই রাজ্যের রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। 1946 সালে এই ওড়িশা রাজ্যটি গঠিত হয়। বর্তমানে রাজ্যটির মোট জনসংখ্যা প্রায় 4,67 লক্ষ। এই রাজ্যটির প্রায় 33% মানুষ দারিদ্র্যসীমায় বসবাস করে। বর্তমানে ওড়িশা রাজ্যের মোট জিডিপি হচ্ছে 110 বিলিয়ন মার্কিন ডলার। 2024 সালে ভারতের সবথেকে গরিব রাজ্যের তালিকায় ওড়িশা রয়েছে 6ষ্ঠ স্থানে। এরপর 5 নম্বরে রয়েছে বিহার। ভারতের উত্তর দিকে অবস্থিত এই রাজ্যটির রাজধানী শহর হচ্ছে পাটনা। বিহার রাজ্যটি 1912 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে বিহারের মোট জনসংখ্যা প্রায় 12,92 লক্ষ। আমার মনে হয় বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। বিহারে প্রায় 33.7% মানুষ দারিদ্র্যসীমায় বসবাস করে। বর্তমানে বিহারের হচ্ছে 120 বিলিয়ন মার্কিন ডলার। 2024 সালে ভারতের সবথেকে গরিব রাজ্যের মধ্যে বিহার রয়েছে 5ম স্থানে। এরপর 4 নম্বরে রয়েছে ছত্তিশগড়। ভারতের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এই রাজ্যের রাজধানী শহর হচ্ছে রায়পুর। এই রাজ্যটি 2000 সালে প্রতিষ্ঠিত করা হয়। বর্তমানে রাজ্যটির মোট জনসংখ্যা প্রায় 3 লক্ষ এবং রাজ্যটির প্রায় 40% মানুষ চরম দারিদ্র্য সীমায় বসবাস করে। বর্তমানে 40% গরিব, 40% লোক গরিব। 100 জনের মধ্যে 40 জনই গরিব। ভারতের সবথেকে গরিব রাজ্যের তালিকায় এটি রয়েছে 4র্থ স্থানে। এরপর 3 নম্বরে রয়েছে অরুণাচল প্রদেশ। ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত এই রাজ্যটির রাজধানী শহর হচ্ছে ইটানগর। এই রাজ্যটি 1987 সালে গঠিত হয়। বর্তমানে রাজ্যটির মোট জনসংখ্যা প্রায় 15,80,000। এই রাজ্যটির দারিদ্র্যসীমায় বসবাস করা মানুষের সংখ্যা প্রায় 34.6%।
বর্তমানে অরুণাচল প্রদেশের মোট জিডিপি হচ্ছে 4.5 বিলিয়ন মার্কিন ডলার। সবচেয়ে কম এবং অনগ্রসর একটা রাজ্য মনে হয় ভারতের। অরুণাচল রয়েছে তৃতীয় স্থানে। এরপর 2 নম্বরে রয়েছে ঝাড়খণ্ড। ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত এই রাজ্যটির রাজধানী শহর হচ্ছে রাঁচি। এই রাজ্যটি প্রতিষ্ঠিত হয় 2000 সালে। বর্তমানে রাজ্যটির মোট জনসংখ্যা প্রায় 4 কোটি। রাজ্যটিতে প্রায় 37% মানুষ প্রচুর দারিদ্র্য সীমায় বসবাস করে। বর্তমানে রাজ্যটির মোট জিডিপি হচ্ছে 56 বিলিয়ন মার্কিন ডলার। 2024 সালে ভারতের সবথেকে গরিব রাজ্যের তালিকায় এটি রয়েছে দ্বিতীয় স্থানে। এরপর 1 নম্বর এবং ভারতের সবচেয়ে গরিব রাজ্য হচ্ছে মণিপুর। ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত এই রাজ্যের রাজধানী শহর হচ্ছে ইম্ফল। মণিপুর 1972 সালে গঠিত হয়। বর্তমানে রাজ্যটির মোট জনসংখ্যা প্রায় 32 লক্ষ। মণিপুর রাজ্যটি একটি পাহাড়ি অঞ্চল, ফলে এই রাজ্যের উৎপাদন ক্ষমতা খুবই কম এবং রাজ্যটিতে প্রায় 36% মানুষ প্রচুর দারিদ্র্যসীমায় বসবাস করে। বর্তমানে মণিপুরের মোট জিডিপি হচ্ছে 6.3 বিলিয়ন মার্কিন ডলার। তো বন্ধুরা, আশা করি আপনারা ভারতের সবথেকে গরিব 10টি রাজ্য সম্পর্কে জানতে পেরেছেন এবং আপনি যদি পৃথিবীর সবথেকে সুন্দর 10টি জাতীয় সঙ্গীত সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন। বলিউড বা তামিল মুভিতে আমরা যেভাবে ইন্ডিয়াকে দেখি, বিভিন্ন ডেভেলপ সিটির বিভিন্ন কিছু দেখাচ্ছে, মানে দেখতে অনেকটা ইউরোপ আমেরিকার মতোই, বাট ভিতরে ভিতরে যে এত গরিব জনসংখ্যা আছে এটা আসলে বোঝার উপায় নাই। এই যে 10টা এখানে রাজ্য দেখাইলো, ভারতের সবচেয়ে গরিব রাজ্য। 28টা রাজ্যের মধ্যে এই 10টা রাজ্যের মধ্যেই গরিব জনসংখ্যা প্রচুর। মানে কোনো কোনো রাজ্যে প্রায় 100 জনের মধ্যে 37 জন গরিব। তো পার্সেন্টেজটা দেখে মানে চোখ কপালে উঠে যায়। আমার মনে হয় বাংলাদেশেও এত গরিব নাই। আমার মনে হয় এই সমস্ত রাজ্যগুলা ভারতের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে এর চাইতে অনেক পিছিয়ে। তালিকার 1 নম্বরে রয়েছে মণিপুর। মণিপুর পাহাড়ি অঞ্চল বিদায় নাকি এখানে উৎপাদন নাই। এখানে প্রচুর পরিমাণে গরিব লোকসংখ্যার বসবাস। শতকরা প্রায় 36-37% গরিব লোক এখানে বাস করে। তারপরে অরুণাচল, ছত্তিশগড়, তারপর মধ্যপ্রদেশ, এই সমস্ত রাজ্যগুলো যে এতই গরিব আমার আসলে জানাই ছিল না। এগিয়ে যাচ্ছে, বাট এখনো দারিদ্র্যের হার অনেক হাই। তো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটি? আশা করতেছি অনেক কিছু জানতে পারছেন ভিডিওটা থেকে ভারতের সবচেয়ে 10টি গরিব রাজ্যের ব্যাপারে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ধরনের ভিডিওর উপরে যদি রিয়াকশন ভিডিও দেখতে চান প্লিজ সাজেস্ট করবেন। তো আজকে পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই।